আজ হচ্ছে সরস্বতী পুজো, মানে আজকেও অনেকে করছে, আজকে সানডে, আজকেও অনেকে করছে, আবার কালকেও করবে। আজ তো 12টার পরে বোধহয় লাগবে। তো আমাদের এখানেও নিচে হচ্ছে সরস্বতী পুজো, কিন্তু ছোট করে বেশ ভালো রকম করে সাজিয়ে গুজিয়ে করেছে। একটু আগে গেছিলাম। তো এবছর তো সবাইকে সেভাবে চেনে না, অনেক মানে কয়েকটা জন এসছে, সবাই আসেনি। তো এবছর একটুখানি মোটামুটি আর কি করা হচ্ছে। আর পরের বছর থেকে আরও নিশ্চয়ই সুন্দর হবে, সুন্দর করে হবে। তো ওখানেই যাচ্ছি, আমি রেডি হয়ে গেছি। আজকে এই শাড়িটা পরেছি, এই ব্লাউজটা আমার সেই গৃহপ্রবেশের জন্য কিনেছিলাম, কিন্তু তখন খুঁজে পাইনি বলে পরিনি। তবে এবার আমি খুঁজে পেয়েছি, তো পরে নিয়েছি আজকে এটা। বেটুকে ওই ভাবির দুটো ছেলে ওদের সাথে পাঠিয়ে দিয়েছি। আর আমি এই এখন একটু নিচে যাই, বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ ওপরে এক বোন আছে, ভাই আছে, তোমাদের সাথে আলাপ করাইনি। তো আজকে সবার সাথে আলাপ করিয়ে দেবো। তো ওদের বাড়িতেও ও সরস্বতী পুজো করবে, তো ওদের বাড়িতেও যাওয়া আছে। আর সবাই মিলে মানে খাওয়া দাওয়া ওদের ওখানেই হবে। তো সবাই মিলে কিছু কিছু আর কি, ও তো করবেই রান্না, আর আমরাও সবাই মিলে একটু একটু করে করছি, যাতে ও একটুখানি হেল্প হয়ে যায় আর কি। তো সেই জন্য বাড়ি থেকে দেখো আমার কাজের না শেষ হয়নি। এই যে বাথরুম হয়ে যায়, এই সমস্ত জল সমেত না পুরো ভর্তি করে দিয়ে যায়। এইভাবে থাকলে পুরো সাবানটা তো গলেই যাবে, সেই কারণে আবার এটাকে করে দিলাম। বাসন ধুয়ে দিয়ে গেছে, কিচ্ছু সব পড়ে আছে। শুধু রুদ্রকে বললাম চিকেনটা এনেছে তো আজকে, বললাম যে ফ্রিজে তুলে দাও, কাঁচা চিকেন ফ্রিজে তোলা আছে। আমি আর চিকেনে হাত দিতে ভালো লাগছে না, সব তো নিরামিষ আজকে। আর আমি এই দেখো একটা সবজি বানিয়েছি, 5 মিশালি সবজি, তার সাথে পনির দিয়েছি, পনিরের সবজি বানিয়েছি সকালবেলায় উঠে। তো ওটা আজকে নিয়ে যাব, মানে ওই বোনের বাড়িতে ভাবি কিছু নিয়ে যাবে, মানে ওই রকম করে সবাই মিলে আর কি ওদের বাড়িতে খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে, পুজো হবে, এই আর কি। এখন আমি রুদ্র স্নান করছে, আর আমি এখন রেডি হয়ে গেছি। তো রুদ্র বলে যাও নিচে একটুখানি যাও, ভাবলাম চুলটা স্ট্রেট করবো, কিন্তু এতক্ষণ রেডি হতে হতে না কারেন্ট চলে গেছিলো না, চুলটা স্ট্রেট হলো না ভালো করে। তো চলো বেরিয়ে কথা বলছি তোমাদের সাথে, দেখাচ্ছি। নিচেতে পুজো হয়ে গেছে, চলে এসেছি, স্যার পারছি না, ঘর একেবারে নামাডল করে দিয়েছি। আর এখন এই যে ফল নিয়ে ওই ওপরে বোনের বাড়িতে হবে পুজো, বললাম অঞ্জলি দেবে বেটু, তো ওখানে যাচ্ছি। আর শাড়িটা পরে থাকতে পারছি না, এত গরম লাগছিল, ওই জন্য তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিলাম। ডাকছে, কি হলো? আচ্ছা, আর তুমি লাগালে, তালা লাগালে?
আমাদের এটি ছোট লিফটটা দেখো, 10 আরে নয় আমাদের এই ছোট লিফটটা চালু করে দিয়েছে। মামা আমি এটা বুঝতে পারছি না, দেখো কি একবার খাবার বল এখানে এগুলো একটু বেশি কম না? হ্যাঁ কি হ্যাঁ কি এ বাবা ছেলেগুলো এসছে স্যার ছেড়ে দিয়েছে বদমাইশ করে দেখ কি হ্যাঁ এটা ছেড়ে দিয়েছে। চলো চলো চলো, কেন এটা ছোট না তাই জন্য জায়গা নি না বড় তাই জন্য এরকম এরকম এখানে দেখো একটু পাঞ্জাবি পরিয়েছিলাম এখন খুলে দিচ্ছি। চলো 9th ফ্লোরে যাচ্ছি। চলো ले रहा मैं हाथ पे लेना बेटा, ले आई जा, ले बेटा, रुको इधर 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 लो सर लो यस आ लिखा दीजिए बस और क्या, ये वेरी नाइस, ए ओ 1 हाँ 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 एकदम से हाँ ले कुछ भी तेरा नाम लिख दे। हाँ हाँ अरे हिला के लिए अरे चीकू लिख रहा है। এখানের ভিউটা দেখেছো, এটা হচ্ছে 9th ফ্লোর, সেই জন্য এত সুন্দর দেখো ভিউটা দেখা যাচ্ছে। আমাদের তো 6th ফ্লোর, তো এতটাও দেখা যায় না। এটা যেহেতু 9th ফ্লোর সেই জন্য দেখো পুরো মানে পুরোটা দেখা যাচ্ছে। আর এখানে অনেক গাছ লাগিয়েছে স্নেহা, এই দেখো কত গাছ লাগিয়েছে, এই দেখো অনেক গাছ লাগিয়েছে। सितंबर 31 আমি এই ঝগড়া লেগে গেছে, আমি সরতে বললাম বাবাকে যে একটু সরো, পিঠটা খুব ব্যথা করছে কাল থেকে, পিঠটার ওপর খুব ইয়ে যাচ্ছে। কালকেও বসেছিলাম অনেকক্ষণ, আজকেও সকাল থেকে খুব পরিশ্রম হয়েছে, খুব টায়ার্ড লাগছে। আমি একটু 1 ঘন্টা একটু বাবা, আবার এদের দুজনের না একদম হয় না। চলো এবার একটু রেস্ট নিই। রাত এত খেয়েছি সবাই মিলে এ করাতে না অনেক কিছু হয়ে গেছিলো আইটেম, খুব মজা হয়েছে, খুবই মজা হয়েছে। কালকে এক রকমের মজা হয়েছে, আজকে এক রকমের মজা হয়েছে। তাই বেটুকে বলছি দেখ নতুন সোসাইটিতে এসে একটু ভালো লাগছে না। হিমালয়ান হাইটসে তো কিছুই ছিল না, কেউ কথাই বলতো না, এমনকি বাঙালিরা তো আরও বেশি করে, নন বেঙ্গলিরা যদিও একটু করে কথা বলতো। আমার সাথে অনেকের পরিচয় ছিল, দোকানে যেতাম সেখানে, আর বাঙালিরা তো কথাই বলতো না। তো এখানে তো সবার সাথে বেশ সবাই ভালো, খুব মজা হলো। চলো রেস্ট নিই একটু। ওরে বাবা রে কি বড়।
রুদ্র এবেলা বাজারে গিয়ে মাছ নিয়ে আসলো। সকালে তো চিকেন নিয়ে এসেছিল, চিকেন ডিম সকালে নিয়ে এসেছিলো। এই এতক্ষণে সব গুছিয়ে রাখলাম, আর এসে কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে যে বেটুকে পড়ালাম, ওর কালকে এক্সাম আছে কম্পিউটার, পড়েও নিল। তো এবার মাছ মাংসগুলো গুছিয়ে রাখা হয়ে গেল। আর রাত্রে আজকে ওরম করিস না, রাত্রের আজকে সবজি তো থেকেই গেছে। এখানে কয়েকটা পকোড়া নিয়ে এসেছি ওপর থেকে, আর বেঁচে ছিল আর কি। আর আমারও এখানে সবজি কিছুটা বেঁচে আছে, বেশি না একটুখানি বেঁচে আছে। তো এইসব দিয়েই আজকে চানাচুর দিয়ে বেটুকে জিজ্ঞেস করলাম, কারণ বেটু খিচুড়ি খায়নি, বেটু ইয়ে খেয়েছে, লুচি খেয়েছে। বেটুকে জিজ্ঞেস করলাম, বেটু তোর জন্য কি ভাত বানিয়ে দেবো? বলে যে না, মুড়ি খাবো। তাহলে ওকেও মুড়ি দেবো, আর আমরাও একটু করে, খিদে তো নেই, একটু করে এত খেয়েছি, একটু করে মুড়ি এই তরকারি দিয়ে, এই পকোড়া দিয়ে, চানাচুর দিয়ে মেখে একটু করে সবাই খেয়ে নেব, ব্যাস। আর এখন জামা কাপড়গুলো যা হয়েছিল সেগুলো সব গোছালাম। আর এখন এই যে ল্যাপটপও বের করেছি, এই যে ভিডিওটা, এটা লাস্ট করে সেই শনিবার থেকে জমা হয়েছে, শনিবারের রবিবারের একসাথে সব একসাথে ইয়ে করে নিই, কপি করে নিই। কাল কপি করে থাকলে না কালকে সকাল সকাল তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমার প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।